হ্যালো, আমি উম্মে। আজকে আমি এক্সপ্লেন করব এ গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 2। এপিসোডের শুরুতে আমরা দেখি ইসাকু ফাইনালি কিছু বন্ধু বানাতে পারে। উটো ইসাকুকে বলে, তুমি আমার জন্য ওয়েট করো, আমি লিভিং রুম থেকে আসতেছি। এরপর ইসাকুর কাছে একটা ছেলে আসে আর বলে, মনে আছে সেদিন আমাদের যে দেখা হয়েছিল, সেদিন আমি তোমাকে আমার পরিচয় দিতে পারিনি, আমার নাম তামারু। এরপর ইসাকু তার পরিচয় দেয়। তামারু ইসাকুকে জিজ্ঞেস করে, তুমি আর উটো কি ডেট করতেছো? এসব শুনে ইসাকু অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলে, না, আমি আর উটো শুধু ছোটবেলার বন্ধু। ইসাকুকে সিঙ্গেল দেখে তামারু ইসাকুর কাছ থেকে তার ফোন নাম্বারটা আর ইনস্টাগ্রাম আইডিটা নেয়। ইসাকু বলে, আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, কিন্তু আমি এটা ভালোভাবে চালাতে পারি না। তামারু বলে, সমস্যা নেই, আমি তোমাকে শিখাই দিব। তখনই উটো আসে আর ওদের দুজনকে দেখে ইনস্টাগ্রাম আইডি শেয়ার করতে। সে রাগে ফায়ার হয়ে তার চামচাদের কাছে যায়। উটোর চামচারা ভয় ভয়ে জিজ্ঞেস করে, স্যার আপনি কেন এত রেগে আছেন? উটো বলে, আজকে আমার হাতে কেউ মরতে যাচ্ছে, তোমরা সবকিছু রেডি করে রাখো, আমরা যে কোনো সময় ওই ছেলেকে টপকে দিব। রাতের সিন দেখানো হয় ইসাকু তার রুমে বসে তামারুর সাথে চ্যাট করতেছিল। এই প্রথমবার ইসাকু কারোর সাথে চ্যাট করতেছে। তামারু ইসাকুর ব্যাপারে অনেকভাবে জানার চেষ্টা করতেছে। ইসাকু এই ছেলের সাথে প্রেম করার কথা ভাবে, কারণ ছোটবেলা থেকে উটো তাকে তার মেয়ের মতো করে বড় করছে। এর পরের দিনের দৃশ্য দেখানো হয় ইসাকু আর তামারু অনেক বেশি গল্প করতেছিল। এটা দেখে উটো তামারুর কাছে এসে বলে, তুমি এই মেয়ের কাছ থেকে দূরে থাকো, এটা তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। যদি তোমার ওকে অনেক বেশি ভালো লাগে তাহলে ওর মতো মেয়ে তোমাকে খুঁজে এনে দিব আমি। তামারু এটাকে মজা ভেবে উড়ায় দেয়। সিন শিফট হয়, তামারু আর ইসাকুকে আবার চ্যাটিং করতে দেখা যায়। তামারু ইসাকুকে বলে, তোমার তো কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করা উচিত। ইসাকু বলে, আমি আসলে জানি না কোন জায়গা থেকে ছবি তুললে বেশি ভালো হয়। এরপর তামারু রিপ্লাই দেয়, আমি আমার কিছু বন্ধু সহ একটা জায়গায় দেখা করব, তুমিও সেখানে আসো, ওইটা অনেক ভালো জায়গা, সেখানে আমরা অনেকগুলো ছবি তুলতে পারবো। এটা শুনে ইসাকু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল ফ্রেন্ডদের সাথে কোথাও যাবে আর ছবি তুলবে। ইসাকু জানে না যে উটো তার পিছন থেকে সবকিছু দেখতেছে। এরপর উটো ইসাকুর কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয়। ইসাকু তার ফোনটা নেওয়ার জন্য উটোর হাত ধরে আর দুজন একসাথে নিচে পড়ে যায়। উটো ছিল নিচে আর ইসাকু ছিল তার উপরে। এসবে ইসাকুর অনেক বেশি মজা লাগতেছিল, তাই সে কতক্ষণ উটোর উপরে এভাবেই পড়েছিল। এরপর উটো ইসাকুকে বলে, তুমি এখন রোমান্স করার জন্য অনেক বেশি ছোট, এই কারণে তোমার ছেলেদের কাছ থেকে দূরে থাকা উচিত। ইসাকু বলে, তাহলে তুমিই বলো আমার কেমন ধরনের ছেলেকে ডেট করা উচিত। এরপর উটো বলে, যখন তুমি গ্র্যাজুয়েশন শেষ করবা, ভালো ভার্সিটিতে পড়বা, চাকরি বাকরি করবা, টাকা বানাবা, গাড়ি কিনবা। সো এসব কথাই উটো বলতে থাকে, যা শুনে ইসাকু অনেক বেশি বিরক্ত হয়ে উটোকে তার রুম থেকে বের করে দেয়। এরপর ইসাকু মন খারাপ করে বলে, তোমার এসব বলার কোনো অধিকার নেই, কারণ তুমি আমাকে তো পছন্দই করো না। এরপর ইসাকু তামারুকে টেক্সট করে বলে, আমি রাজি আছি কালকে কারাকড়িতে যাওয়ার জন্য। এর পরের দিন ইসাকু অনেক সুন্দর করে তাড়াহুড়া করে তার বাসা থেকে বের হয়। সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করে। দেখা করার পর তারা একটা ছবি তোলে। এই প্রথমবার ইসাকু তার ফ্রেন্ড সার্কেলের সাথে একটা ছবি তুলছে। সবকিছু একবারে পারফেক্ট চলতেছিল। তারপর তারা কারাকড়িতে যায়। সেখানকার সবাই আন্ডারএজ হওয়া সত্ত্বেও স্মোকিং করে আর বিয়ার খায়। এমনটা হয় কারণ যখন মানুষ কারাকড়িতে যায় তখন তাদের পার্সোনাল একটা সময় কাটায়। তারা যদি স্মোকিং বা ড্রিঙ্কিং করে তাহলে কেউই সেখানকার জানবে না। তাই এখানকার সবাইও ড্রিঙ্ক করতেছিল। একটা মেয়ে ইসাকুকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু ইসাকু মানা করে দেয়। এসবে ইসাকুর অনেক বেশি রাগ হইতেছিল, কিন্তু ইসাকু তো জানে না সামনে তার সাথে কি হতে চলছে। যেহেতু সেখানকার সবাই ড্রাঙ্ক ছিল, তাই তারা একে অপরকে কিস করা শুরু করে। তামারু নেশায় ছিল। এরপর সে ইসাকুর সাথে জোর জবরদস্তি করতে থাকে। তামারু ইসাকুকে বলে, আমি কবে থেকে এই সুযোগের অপেক্ষা করতেছিলাম। এটা বলে সে যখন ইসাকুকে কিস করতে যাবে তখনই সেখানে উটো চলে আসে। সেখানকার কেউই বুঝতে পারতেছিল না এটা কে। উটো একবারে তার মাফিয়া গেটআপে চলে আসছে। তামারু ওদের সবার মতো নেশায় ছিল। সে উটোকে দেখে বলে, তুই কি এখান থেকে যাবি না তোরও খেল খাতাম করে দেব। যেহেতু উটো সবকিছু দেখছে তাই তার মেজাজ অনেক বেশি খারাপ ছিল। সে তামারুর মাথা ধরে টেবিলের সাথে দেয় এক জোরে বাড়ি। এসব দেখে সেখানকার সবাই অনেক বেশি ভয় পেয়েছে। উটো তামারুর মাথায় ইচ্ছা মতো টেবিলের সাথে বাড়ি দিতেই থাকে। ইসাকু এসব দেখে অনেক বেশি পরেশান হয়ে যায়, কারণ সে কখনোই উটোকে এত রাগী দেখে নাই। এরপর ইসাকু উটোকে চিল্লায় বলে, ওকে যেতে দাও। এরপর উটো ইসাকুর হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতেছে আর সবার উদ্দেশ্যে বলে, এসবের ব্যাপারে কেউ যদি জানে তাহলে ওর মতো তোমাদেরও অবস্থা হবে। উটোর চামচা উটোকে বলে যে, স্যার আপনার জন্য একটা কালো গাড়ির নিচে অপেক্ষা করতেছে। গাড়িতে উঠে উটো ইসাকুর অনেক কাছে এসে বলে, ও কি তোমাকে টাচ করছে, তোমার সাথে কিছু করছে? ইসাকু বলে, না, ও আমার সাথে কিছু করে নাই। উটো বলে, আমি জিপিএস এর মাধ্যমে তোমাকে ট্র্যাক করছি। এরপর ইসাকু কান্না করতে থাকে, কারণ সে উটোর ফিলিংস লুকানোর জন্য কি না কি করতে গেছিল। আজকে যদি উটো না আসতো তার সাথে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারতো। এরপর উটো
উটো ইসাকুকে হাক করে। ইসাকুর লিপস্টিকের চিহ্ন উটোর জামায় লেগে যায় আর উটো বুঝতে পারে ইসাকু এই প্রথমবার মেকআপ করছে। উটো বলে, আমার কিছুই যায় আসে না একটা ছেলে কত বেশি ধনী, কত সুন্দর আর কতই পড়ালেখা হোক না কেন, আমি ছাড়া যদি তোমার কাছে কোনো ছেলে আসে তাহলে। এরকম কথার মাধ্যমে শেষ হয়ে যায় এই গার্ল অ্যান্ড হার গার্ড ডগের এপিসোড 2।